নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকে একটা নতুন ভিডিওয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাড়িতে সবসময় অশান্তি লেগে থাকে কেন? প্রথমে আমরা জানব কিছু পারিবারিক ব্যাখ্যা, তারপরে কিছু সামাজিক ব্যাখ্যা, তারপর আমি আসব অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা। এই তিনটে জিনিস নিয়ে আমি সবসময় ভিডিও করে থাকি। আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা সেইগুলোই দেখতে পান, যে আমাদের ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা এবং সামাজিক সমস্যা থেকে এবং জ্যোতিষী সমস্যা থেকে কিভাবে আমরা নিস্তার পাব, সেগুলো আমি অবশ্যই ভিডিও শেষে বলে দিই। প্রথমেই পারিবারিক দিক থেকে একটা বাড়িতে সবসময় যে অশান্তি হচ্ছে সেটা কেন হয়? প্রথম কথা হচ্ছে, যে পরিবারে আমরা মধ্যে দেখতে পাবো সব থেকে যেটা বেশি ঘাটতি দেখা যায় সেটা হচ্ছে অসম্মানজনক কথাবার্তা বলা। বাড়িতে দেখবেন প্রত্যেককে সম্মান করে না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দোষ, অনেক বাড়িতে দেখা যায়। এটা বিশেষত দেখা যায় যখন দেখবেন একটা কোনো গরিব ফ্যামিলির সাথে একটা কোনো বড়লোক ফ্যামিলির বিয়ে থাওয়া হয়েছে, তখন দেখবেন কি হয়, কাঁধে কাঁধে মিল হয় না। সেক্ষেত্রে কি হয়, সেই পরিবারটার মধ্যে আউটসাইড কোনো সদস্য মাথা গলায়, তখন সেই পরিবারের মধ্যে কিন্তু একটা ঝুট ঝামেলা অশান্তি লেগে থাকে। এবং দেখা যায় যে কি, আমাদের পরিবারের যারা সদস্যরা আছে তারা তাদের যা ইনকাম লেভেল বা তাদের যা মানসিকতা, তার থেকে কোনো হাইফাই ইনকাম লেভেলের মানুষের সাথে বন্ধুত্ব করে বসে। তাহলে কি হচ্ছে, এই বন্ধুত্বের মধ্যেও তাদের কাঁধে কাঁধে মিল থাকে না। আমি বলছি না যে সব বন্ধুই খারাপ, কিন্তু কিছু বন্ধুজন থাকে যারা আপনাদের সাথে মিল খাওয়াতে অসুবিধা হয়। তাই সবসময় জীবনে চলার পথে যাই করবেন না কেন, সবসময় সমানে সমানে করার চেষ্টা করবেন, এক্ষেত্রে অনেকটা শান্তি পাওয়া যায়। এবার আসছি সামাজিক ব্যাপার। সামাজিক ব্যাপারেও আমাদের বাড়িতে অশান্তি অনেক সময় লেগে থাকে। যেটার মেন কারণ হচ্ছে, দেখা যাবে বাড়ির আশেপাশে, বাড়ির চারিপাশে যেসব লোকজন বা আদার্স বাড়ি থাকে, হতে পারে আপনার বাড়ির কোনো সদস্য সেই বাড়িতে যাতায়াত আছে, বা সেই বাড়ির কোনো সদস্যদের আপনার বাড়িতে যাতায়াত আছে। এই থেকেও কিন্তু আপনার একটা বাড়িতে অশান্তি শুরু হতে পারে, বাড়িতে কিন্তু ঝগড়াঝাঁটি শুরু হতে পারে। তারপরে হচ্ছে, আপনার বাড়িতে কি রান্না হচ্ছে, আপনার বাড়িতে কে কেমন আছে, আপনার বাড়িতে কে কেমন পড়াশোনা করছে, এই খবরগুলো যখন আশপাশে বাড়ির সঙ্গে আপনাদের শেয়ার হয়ে যায়, আশপাশে বাড়ির সঙ্গে যখন আলোচনা শুরু করে, তখন কিন্তু আপনার বাড়িতে দেখবেন সদস্যদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়। অনেক সদস্যই চায় যে আমার ব্যক্তিগত ব্যাপারটা আমাদের বাড়ির মধ্যেই থাকুক, আমাদের মধ্যেই থাকুক, সেটা আউটসাইডে কোথাও যেন না যায়। যখন আপনারা সেটা মেনটেন্স করতে পারেন না, তখনই দেখা যায় আপনাদের পারিবারিক সদস্যদের মধ্যে একটা ঝুট ঝামেলা অশান্তি শুরু হচ্ছে। তাহলে আমাদেরকে এইগুলো থেকে পরিত্রাণ পেতে হবে। এখন আগেকার দিনের মতো আর সেরকম দিন নেই, এটা আমাদের বুঝতে হবে। সবাই আমরা ইন্ডিভিজুয়ালি ইনকামের দিকে নজর দিন, নিজের নিজের চিন্তা নিয়ে থাকুন, কারোর সাথে বেশি মেশার দরকার নেই, কারোর সাথে বেশি চলার দরকার নেই। কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কোনো না কোনো স্বার্থ নিয়ে চলে। সেই স্বার্থ থেকেই কিন্তু আমাদের নানা রকম সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত অসুবিধা দেখা দেয়। তাই নিজের চরকায় তেল দিন, কারোর চরকায় না তেল দিলেই আপনার চলবে, দেখবেন আপনি অনেক ভালো আছেন। এবার আসছি জ্যোতিষ বিষয়ে। অ্যাস্ট্রোলজিতে আমাদের একটা পার্ট হচ্ছে বাস্তু। বাস্তু কিন্তু অ্যাস্ট্রোলজির মতোই একটা পার্ট। তো বাস্তুর কিছু কিছু প্রবলেম থাকে, তার থেকেও কিন্তু আপনার বাড়িতে নানা রকম অসুবিধা, সুবিধা, ঝগড়াঝাঁটি, অশান্তি এগুলো কিন্তু হতে থাকে। আপনার যে বাস্তুটা আছে, আমরা যদি মনে করি সেই বাস্তুর চারটে দিক, মেইন যে চারটে দিক, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। এই পূর্ব দিকের আমাদের অধিপতি হলো সূর্য। কারো যদি পূর্ব দিকে কোনো দোষ থাকে, বাস্তুর পূর্ব দিকে কোনো দোষ থাকে, তাহলে দেখবেন কি হয়, সেই বাড়িতে সব সময় মান সম্মান হানিতে একটা কোনো ডিস্টার্বিং লেগে থাকে। সেই বাড়ির সদস্যদের মান সম্মান হানি হওয়া, বা
এমন কোনো অশান্তি সৃষ্টি হচ্ছে যার কারণে তার মান সম্মান হানি হচ্ছে, এবং তার অর্থনৈতিক সেভিংসের জায়গা, অর্থনৈতিক ঐশ্বর্য, তার দাপট, তার অনেক সময় মানসিক ক্রাইসিস তৈরি করা ফলে। এর ফলে কি হয়, কোনো একটা সদস্য যদি কোনো মানসিক ক্রাইসিস তৈরি হয়, তার মান সম্মান নিয়ে হোক, তার অর্থ নিয়ে হোক, তার ঐশ্বর্য নিয়ে হোক, তাহলে তার মনটাও কিন্তু ডিস্টার্বিং থাকে। তো সেই ডিস্টার্বিং থাকে, সে কিন্তু একটা মানুষ যখন নিজে পড়ে না কোনো জিনিসে, সে আর অন্য মানুষদেরকে পড়াতে চেষ্টা করে। একটা মানুষ যখন নিজে খারাপ থাকে, দেখবেন অন্যদেরকে সে খারাপই রাখে, অন্যদেরকে সে ভালো রাখতে পারবে না। তাই আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, তবেই আপনি অন্যদেরকে ভালো রাখতে পারবেন, এবং অন্যদের ভালোগুলো আপনার আনন্দ দেবে, অন্যদের ভালোগুলোর সাথে আপনি আনন্দ করতে পারবেন। এবার আসছে আমাদের পশ্চিম দিক। বাস্তুর পশ্চিম দিক যদি কারোদের খারাপ থাকে, আচ্ছা খারাপ কেন কোনো থাকে, বাস্তুর একটা আলাদা ভিডিও আছে, সেটাতে আপনি দেখবেন কি কি কারণে খারাপ হয়, সেগুলো ওখানে লেখা আছে, বলা আছে সেখানে, বা আমি ছোট ছোট পোস্টও ছাড়ি। পশ্চিম দিকের আমাদের অধিপতি দেবতা হলো শনি। তো পশ্চিম দিক যদি কারোর এফেক্টেড থাকে বাড়ির, তাহলে কি হয়, তার কর্ম সংক্রান্ত প্রবলেম চলে, সে কোনো কর্মতেই স্থায়িত্ব হতে পারে না, বা তার ঋণ বেড়ে যায়, তার দেনা বেড়ে যায়, বাড়ির প্রত্যেকটা সদস্যের ধার দেনা বাড়তে থাকে। অনেক সময় কি হয়, তার বাড়ির দেখবেন কোনো একটা যন্ত্রপাতি জিনিস, কারেন্টের জিনিস, বা যেসব বাড়ির আসবাবপত্র আছে, জিনিসপত্র আছে, ফ্রিজ, টিভি, এসি, এগুলো বারবার খারাপ হতে থাকে। এর ফলেও দেখবেন একটা মানসিক আমাদের অশান্তির কিন্তু সৃষ্টি হয়। ওই যে আগেই বললাম যে একজন যদি আপনাদের বাড়ির কোনো সদস্য যদি ডিস্টার্বিং থাকে, তাহলে বাড়ির প্রত্যেকটা সদস্যের মধ্যেই ডিস্টার্ব চলবে। এটা আপনারা একটুখানি পরখ করলেই দেখতে পারবেন। যখন আপনাদের বাড়িতে কোনো ডিস্টার্ব চলছে, তখন আগে খুঁজে বার করবেন কোনো পারিবারিক সদস্যের কোনো মানসিক অবস্থা খারাপ আছে কিনা, কি কারণে খারাপ, তাকে যদি আপনারা ঠিক করতে পারেন, দেখবেন পরিবারের অনেকটা জায়গা ভালো আছে। নাহলে সে সবসময় ওখানে ডিস্টার্ব করার চেষ্টা করবে আপনার পরিবারটার মধ্যে। এবার আসছি আমাদের উত্তর দিক, তো আর দক্ষিণ দিক, এই যে দুটো দিকই আছে, এই দুটো দিকে আমি বলবো একটা একটা করে। উত্তর দিকের আমাদের অধিপতি দেবতা হলো বুধ। বুধ যখন আমাদের খারাপ থাকে, বা উত্তর দিকটা যখন আমাদের বাস্তুর খারাপ হয়ে থাকে, তখন দেখা যায় যে কি, পরিবারের সদস্যদের বুদ্ধিভ্রম হচ্ছে, সে যেই বুদ্ধি কাজে লাগাচ্ছে কোনো একটা সুবিধাতে, সেই বুদ্ধিটা কিন্তু ভ্রম হচ্ছে, কাজে লাগছে না। বা পরিবারের যারা সদস্যরা আছে, তাদের কি হচ্ছে, অনেক সময় তাদের পড়াশোনায় রেজাল্ট খারাপ হচ্ছে, তাদের মানসিক পরিস্থিতি এতটা দুর্বুদ্ধি সম্পন্ন হচ্ছে, তখন সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। উত্তর আমাদের দক্ষিণ দিক, বাস্তুর দক্ষিণ দিকের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল যদি বা বাস্তুর দক্ষিণ দিকটা যদি খারাপ থাকে, তাহলে কি হয়, পারিবারিক যারা ব্যবসা করে, বা পারিবারিক যেখান থেকে আয় ইনকামের পথ আছে, বা সিভিল আপনার বাড়ির সম্পত্তি, আপনার বাড়ি ঘর দুয়ারের কোনো কাজ হচ্ছে, বা আপনার চেনা জানার কোনো মানুষের সাথে আপনার কোনো পার্টনারশিপ গড়ে উঠেছে, এই জায়গাগুলো ডিস্টার্ব দেখা দেয়। মানে আইনি ঝুট ঝামেলার মধ্যে আপনি পড়তে পারেন, বা আপনার যে জায়গা জমি আছে সেই সম্পর্কিত কোনো রেজিস্ট্রি বা কোনো আইনি জটিলতা, এরকম কিন্তু কারণের সৃষ্টি হতে পারে। এর ফলে কি হবে, বাস্তুর আপনার প্রত্যেকটি সদস্যের মধ্যে এই ঝুট ঝামেলা অশান্তি থাকতে পারে। আর একটা বড় কথা আমি বলবো, আপনাদের বাড়িতে যদি কোনো ঠাকুরের স্থান থাকে, আপনার সবার বাড়িতেই আছে, অনেকে রাখেন আমি আজকাল দেখতে পাচ্ছি, আবার কারো যদি কোনো মন্দির থাকে, সেগুলোকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন, সুগন্ধি দ্রব্য দিয়ে সেগুলোকে মোছার চেষ্টা করুন। আর সবসময় যদি পারেন সন্ধ্যেবেলায় কর্পূরের আরতি দিন, বা আপনি ধূপ প্রদীপ এগুলো নিয়মিত জ্বালানোর চেষ্টা করুন। আপনি যদি বাইরে কোথাও একদিন বন্ধ করে রেখে যান, সেখানে গোটা কর্পূর মন্দিরের মধ্যে ফেলে রেখে যান, তাহলে কি হবে, মশা মাছির উপদ্রব, বা মন্দিরটা আপনার নোংরা থাকবে না। প্রত্যেক দিন যদি পারেন, আপনার কোনো পাথরের মূর্তি থাকলে সেটাকে পরিষ্কার করুন, সেটাকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করুন। এছাড়াও আরো যে দিকগুলো আছে, যেমন ঈশান কোণ, নৈঋত কোণ, বায়ু কোণ, আরো যে বা ঊর্ধ্ব কোণ, অধঃ কোণ, বা আরো যে কোণগুলো আছে, সেই কোণগুলোরও কিছু কিছু অধিপতি দেবতা আছে, সেই কোণগুলোরও কিছু কিছু সমস্যা অনেক সময় থাকে। কিন্তু মেন বেসিক যে সমস্যাগুলো আমি বললাম, এইগুলো থেকে আপনাদেরকে অবশ্যই পরিত্রাণের রাস্তা খুঁজতে হবে। যদি দেখেন বারবার অনেক দিন ধরে আপনার বাড়িতে অশান্তি চলছে, ঝগড়া চলছে, ঝাঁটি চলছে, অশান্তি চলছে, তাহলে অবশ্যই একজন কোনো ভালো বাস্তুবিদ দিয়ে দেখান। আমি বাস্তু করি, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী, এখানে স্কলে যে নাম্বার দেওয়া আছে, আপনি সেই নাম্বারে
যোগাযোগ করতে পারেন। অনেক সময় আরেকটা জিনিস দেখা যায় যে বাস্তুর মধ্যে অনেক মানুষের মধ্যে ভূত প্রেত বা নানা রকম নার্ভ জাতীয় প্রবলেম বা অনেক দিনকার ক্রনিক রোগ, এইগুলো কিন্তু অনেক সময় ডিস্টার্ব হয়। এগুলো সম্পর্কিত যদি কোনো আপনি সমস্যায় ভোগেন, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। এগুলো থেকে চিরস্থায়ী সামাজিকভাবে এবং পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আপনার সেই সমস্যার সমাধান করব। ধন্যবাদ।